আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলো ভাই তবলিগে যাই চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেল থেকে আপনাদের কাছে ইসলামিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সম্মুখে হেকায়াতে সাহাবা দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বর ঘটনা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সারারাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দন। একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারারাত্র ক্রন্দন করিতে থাকেন এবং সকাল পর্যন্ত নামাজে এই আয়াত তেলাওয়াত করিতে থাকেন। ইন তা'যিবহুম ফাইন্নাহুম ইবাদাক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি যদি ইহাদিগকে শাস্তি দান করেন তবে এই ব্যাপারে আপনি স্বাধীন, কেননা ইহারা আপনার বান্দা আর আপনি তাহাদের মালিক। গোলাম অপরাধ করিলে মালিকের শাস্তি দেওয়ার অধিকার রহিয়াছে, আর যদি আপনি ক্ষমা করিয়া দেন তবে এই ব্যাপারেও আপনি স্বাধীন, কেননা আপনি মহাক্ষমতাশালী। ক্ষমা করার উপরও আপনার কুদরত রহিয়াছে। আপনি হিকমতওয়ালা, তাই আপনার ক্ষমা করাও হিকমত অনুযায়ী হইবে। বায়ানুল কুরআন। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লার সম্পর্কেও বর্ণিত রহিয়াছে যে তিনিও একবার সারা রাত ওয়ামতাজুল ইয়ৌমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত পড়িতে থাকেন ও ক্রন্দন করিতে থাকেন। আয়াত শরীফের অর্থ এই যে কিয়ামতের দিন অপরাধীদের প্রতি হুকুম হইবে যে দুনিয়াতে তো সকলে মিলিয়া মিশিয়া ছিলে, কিন্তু আজ অপরাধী ও নিরপরাধীরা সকলে পৃথক হইয়া যাও। এই নির্দেশ শুনিবার পর যত ক্রন্দনই করা হোক না কেন তাহা নিতান্তই কম, কারণ জানা নাই আমি কি অপরাধীদের অন্তর্ভুক্ত হইব না ফরমাবরদারদের মধ্যে গণ্য হইব।